হঠাৎ করিয়া নজর দিয়া দেখলাম 10-12 বছরের একটা সন্তানের উপর তার মা বড় রাগান্বিত হয়ে গেল। মা রাগান্বিত হইয়া কোনো কারণবশত শয়তান সন্তানকে পিড়ানো আরম্ভ করলো, সন্তানকে একটার পর একটা আঘাত করা আরম্ভ করলো। সন্তানকে আঘাত করে সন্তান ক্রন্দনের আওয়াজ দেয়, কান্নার আওয়াজ। এক পর্যায়ে মা বলে, যা যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমার মনে বড় কষ্ট দিছ, তোর মতো জাহিল সন্তান আমার দরকার নাই, যা আমার ঘর থেকে বের হয়ে যা। হাফিজ ইবনুল কাইয়্যিম ডাক দিয়া বলেন, আমি দৃশ্যটা দেখার জন্য দাঁড়ায় রইলাম। আমি নজর দিয়া দেখলাম ওই সন্তানও মায়ের উপর রাগ করিয়া রওনা দিছে, আর আমি এই ঘরে আসবো না। কিছু দূর যাওয়ার পর আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, কিছু দূর যাওয়ার পর দেখলাম হঠাৎ করে নজর দিয়া সন্তান ব্রেক হয়ে গেল। কি যেন মনে করিয়া আবার মায়ের ঘরের দরওয়াজায় এসে মাথাটা লাগাইয়া বসে রইল। এবার অনেকক্ষণ পর মা আবার ঘরের দরওয়াজা খুলল। সন্তানকে ঘরের দরওয়াজায় মাথা লাগাইয়া বসিয়া থাকতে দেখিয়া মার রাগ তখনও কমে নাই। বলে, বলছি না তোর মতো সন্তান আমার দরকার নাই, যা তুই আমার সামনে থেকে বের হয়ে যা। এরপরে সন্তান ডাক দিয়া বলে, মা মাগো মা, আমি তো চিন্তা করছিলাম চলেই যাব, আর তোমার সামনে আসবো না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মনের ভিতরে চিন্তা আসলো, আমার মা আমাকে যেমন ভালোবাসে দুনিয়ার কেউ তো আমার এমন ভালোবাসা দিবে না। আমি চিন্তা করছিলাম আমি মানুষের জুতা মুছে দিব, আমি চিন্তা করছিলাম মানুষের ঘরে কাজ করব, আমি চিন্তা করছিলাম আমি মানুষের বিভিন্ন কাজকর্ম করে দিলে মানুষ আমারে খাবার দিবে। কিন্তু হঠাৎ মনের ভিতরে চিন্তা, মানুষ হয়তো আমারে খাবার দিবে, কিন্তু মা যেই ভালোবাসা আমারে দেয় এই ভালোবাসা দুনিয়ার কোথাও আমি পাবো না। ও মা মাগো, আমার একটাই কথা, মারো কাটো আর যাই করো, তোমার এই দরজা ছাড়িয়ে আমি আর কোথাও যাব না। তুমি যদি আমারে টুকরা টুকরাও করিয়া ফালাও, তোমার এই দরজা ছেড়ে আমি যাব না গো মা, তোমারে ফালাইয়া আমি কোথাও যাব না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, যখন কোনো সন্তান মায়ের সামনে দাঁড়াই এমন কথা বলবে, মা তুমি মারো কাটো আর যাই করো, তোমার দরজা ছেড়ে কোথাও যাব না, বলেন মা কি সন্তানকে দূরে তাড়াইয়া দিতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যেই মাত্র সন্তান ডাক দিয়া বলল, মা মাগো মা, মারো কাটো আর যাই করো, তোমার দরবার ছাড়িয়া আমি আর কোথাও যাব না, দরবার ছাড়িয়া কোথাও যাব না। তখন তিনি বলেন, আমি নজর দিয়া দেখলাম মায়ের চোখ দিয়া পানি গড়ায়া পড়া আরম্ভ হয়, টপ টপ করে ফোটায় ফোটায় পানি ঝরা আরম্ভ হয়। মা সন্তানকে বুকে জড়ায়া নিলেন আর ডাক দিয়া বললেন, রে সন্তান, আমি তো তোরে তাড়ায়া দিছি, বলতে ধমক দিছি, আমিও চাই না তুই আমার থেকে দূরে সরে যা, আয় 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 আমার কোলে আয়। জান্নাকুম, আমি আল্লাহর ওয়াদা, তোমাদের আমি বাড়ায় দিব, আমার নিয়ামত বাড়ায় দিব, অনুগ্রহ বাড়ায় দিব। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি গাদ্দারি করো, কুফরি করো, শুনিয়া লও তোমার কুফরির কারণে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা যা হওয়ার সব তোর নিজের হবে, কারণ না শুকরি করার কারণে আমি আল্লাহ তোর জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। ইন্না আযাবি লাশাদীদ। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মাওলার দেয়া জবান দিয়া, আল্লাহর দেয়া চক্ষু দিয়া, আল্লাহর দেয়া কান দিয়া, আল্লাহর দেয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যতদিন জমিনে বেঁচে থাকবো আমরা আল্লাহকে খুশি করার সাধনা করতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। আসুন তাকায় দেখেন কত বান্দা আপনাদের এলাকার আশেপাশে খুঁজে পাবেন, জবান আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। তাকায় দেখো কত বান্দা
দুইটা চোখের মতো দামি নিয়ামত নাই, চোখ দিয়া রাস্তা দেখে দেখে চলতে পারে না। কত বান্দা কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, আওয়াজ শুনতে পায় না। কত বান্দা দুইটা হাত নাই, জমিনে কত বান্দা আছে নজর দিয়া দেখো দুইটা পা নাই। খবর নিয়ে দেখো কত বান্দা যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, মানুষের বোঝা হইয়া দুনিয়াতে জিন্দেগি কাটায়। এই যে আমরা সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে বসে গেলাম ফকিরের মতো নত জানু হইয়া। কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনার জন্য আমরা বসে গেলাম, পায়া হাঁটিয়ে আসলাম, কান দিয়া শুনতেছি, চোখ দিয়া তাকায় আছি। আবার মাঝে মধ্যে আমরা সুবহানাল্লাহর আওয়াজ দেই, আলহামদুলিল্লাহর আওয়াজ দেই, আল্লাহু আকবারের আওয়াজ দেই। একটা জবানও বন্ধ রাখবেন না। এগুলো টাকার কেনা না, এগুলো ক্ষমতা দিয়া কিনি নাই, এগুলো আমরা ক্ষমতা দিয়া কিনি নাই, দুনিয়ার কেউ দেয় নাই। বলুন এই নিয়ামত গুলো যিনি দান করেছেন, চিল্লায় বলেন তিনি কে? একটা জবানও বন্ধ রাখবা না। বলো এই নিয়ামত গুলো দিয়া যতদিন বেঁচে থাকি আমরা মাওলাকে খুশি করতে চাই কি চাই না? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার আল্লাহ নিবেন। আল্লাহ ডাকবেন, বান্দা আয় আয় আয়, বল তোরে চোখের মতো দামি নিয়ামত কে দিছিল? কানের মতো দামি নিয়ামত তোরে কে দিছিল? বান্দা জবানের মতো নিয়ামত তোরে কে দিছিল? তুই ওই খেলা দেখতে গিয়ে ওখানে জোরে জোরে চিল্লাইলি, ফুটবল খেলায় জোরে জোরে চিল্লাইলি, আওয়াজ দিলি, হাতে তালি দিলি। বান্দা জান্নাতের বাগানে গেছো, ওই আবু হানিফ বয়ান শুনাইছে, বয়ানের মাঝখানে একটু সুবহানাল্লাহ বলতে তোর মন চায় নাই, তাও আস্তে করে আওয়াজ দিয়ে বলছো। কেউ শুনবে, মনে হয় তোরে কেউ মারবে, মনে হয় তোর ভিতরে ভয়। ও বান্দা আমার, সুবহানাল্লাহর আওয়াজ কেন বের হয় নাই? তাকবীরের আওয়াজ কেন বের হয় নাই? রিসালাতের আওয়াজ কেন বের হয় নাই? বল তোরে জবানের মতো দামি নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। এই নিয়ামতের ব্যাপারে আমাদেরকে ধরবেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা মাওলার সামনে দাঁড়াইয়া এই নিয়ামত গুলো যেই কাজে আল্লাহ খুশি হয় ওই কাজে ব্যবহার করিয়া আল্লাহর সামনে আমরা জবাব দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কিনা? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমাদের কাছ থেকে নেবেন কে? আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা বান্দির দল, ভাবছো কি আমি তোমার কাছ থেকে জবাব নিব না? একজন রে অন্ধ বানাইলাম, তোমারে চোখ দিলাম। একজন রে বোবা বানাইলাম, তোমারে জবান দিলাম। একজন রে দেন্দা বানাইলাম, তোমারে শ্রবণ শক্তি দিলাম। কোন বান্দারে আতুর ল্যাংড়া লুলা বানাইলাম, তোমারে হাঁটা চলার তৌফিক দিলাম। ভাবছো কি আমি নিয়ামতের হিসাব নিব না? না না না, প্রত্যেকটা নিয়ামত কোন কাজে লাগাইছো, কোন কাজে খরচ করছো, চক্ষুটারে কোন কাজে লাগাইছো, জবানটা দিয়ে কোন কথা বলছো, গালি দিছো না, আমার কালাম তেলাওয়াত করছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো, এ কান দিয়া গান শুনছো না কোরআন শুনছো, এ পা দিয়ে তুমি কোন পথে আসছো, এ সব কিছুর জবাব হিসাব আমার সামনে দেওয়া লাগবে। মুসলমান ইমানদার, হিসাবের সময় বেশি দূরে না রে বাবা, বেশি দূরে না। হিসাবের সময় আমাদের অতি নিকটে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। কখন জানি ডাক এসে যায় বলা যায় না। এই যে গত 3-4 দিন আগের ঘটনা, আল্লাহর বান্দা লাশ পৌঁছায় দেওয়ার জন্য চট্টগ্রামে রওনা দেয়। চট্টগ্রাম লাশটা পৌঁছায় দেওয়ার পরে আবার ফেরত চলে আসতেছে। লাশ দিয়া বাড়ি ফেরার সময় আল্লাহর বান্দা নিজেই লাশ হয়ে গেছে। এরকম কত তাজা ঘটনা। বিদেশ থেকে লাশ আসবে, লাশের প্যাকেটটা আনার জন্য আত্মীয় স্বজনরা রওনা দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে লাশ আনবে। ওই লাশ নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 3 জন লাশ হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, কখন জানি ডাক এসে যায় বলা যায় না। হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, আর আমাদের ভাগ্যে মাহফিল নাও জুটতে পারে। এজন্য একটা জবানও বন্ধ হবে না। বলেন আল্লাহর নিয়ামত গুলো দিয়া আল্লাহকে খুশি করিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? সব নিয়ামত দিয়েছেন আমার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, শোনো আমি সব তোমারে দিলাম, সব তোমার খাদেম বানায় দিলাম।
ও বান্দা নজর দিয়া দেখো, এই যে আসমানটা, বিশাল আসমানটা, আল্লাহ বলে আমি তোর খাদেম বানায় দিলাম, তোর খেদমত করার জন্য আমি আসমান বানাইলাম। ও বান্দা জমিনের দিকে নজর দি, জমিনটা কি তোর খেদমত করার জন্য বানাইলাম? এরে বান্দা আমি তোর খাদেম বাতাস বানায় দিলাম, সূর্যকে আমাদের খাদেম বানায় দিলেন, চন্দ্রকে আমাদের খাদেম বানায় দিলেন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব মানুষের খাদেম, গরু ছাগল মানুষের খাদেম, এমনকি ফেরেশতারা পর্যন্ত মানুষের খাদেম। তামাম মাখলুকাত মানুষের সেবা করে, মানুষের সেবা যত্ন করে। আল্লাহ আমাদের কাছে কি চায়? আল্লাহ বলে বিনিময় আমি চাই তোরা আমার গোলামি করবি, তোরা আর কারো গোলামি করবি না, আমার ইবাদত করবি। তামাম মাখলুকাত আমি তোদের খেদমতে লাগায় দিলাম, আর আমি আল্লাহ চাই তোরা আমি আল্লাহকে সেজদা করবি। এ মুসলমান, একটা জবানও বন্ধ রাখা যাবে না। তামাম মাখলুকাত আমাদের জন্য জীবন কুরবানি দেয়। তাকায় দেখো, একটা গরুর দিকে নজর দাও, গরুটা নিজের বাচ্চাটা প্রসব করলো, এই যে একটা বাছুর নিজের পেটের ভিতরে ধারণ করলো, ওটা পশু বলে কি ওটার কষ্ট নাই? না না, ওটারও কষ্ট আছে। এই যে মা সন্তান গর্ভে ধারণ করে, ওই মা জানে একটা সন্তান প্রসবের কত যন্ত্রণা, কত কষ্ট। গরু বলতে পারে না, বোবা কান্না করে। সন্তানটা গরু যখন তার বাছুরটা পেটে ধারণ করে, বাছুরটা দুনিয়াতে আসার পর এই বাছুরটা মায়ের স্তনের বোটার মধ্যে মুখটা লাগায়, তৃপ্তি মতো মায়ের স্তনের দুগ্ধ পান করতে পারে না, ওই গাভীর দুধ বাচ্চাটা ঠিক মতো পান করতে পারে না। আমরা মানুষের দল কানটা ধরিয়া বাছুরটাকে দূরে সরায় নিয়ে যাই, বাছুরটাকে আটকায় রাখি, গরুটা বারবার বাছুরটার দিকে নজর দেয়। এরপরে বাকি দুগ্ধগুলো আমরা দহন করি, ওগুলো আমরা দহন করিয়া আমরা খাই। মুসলমান ইমানদার, গরুটা যদি কথা বলতে পারতো, ডাক দিয়া বলতো, দুনিয়ার মানুষ শুনিয়ালো, আমার বাচ্চাটারে আমি তৃপ্তি মতো দুগ্ধ পান করাইতে পারি না, আমার দুধ তোমরা পান করো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। গরু যদি কথা বলতে পারো তো এই কথা আপনাকে বলিয়া দিত। এরপরে একটা পর্যায়ে তোমরা আমাকে জবাই করো, আমারে জবাই করিয়া আমার গোশত তোমরা খাও, বড় মজা করে খাও, এরপরে আমার কোনো কষ্ট নাই। যদি তোমরা এত কষ্ট আমারে দেওয়ার পর মাওলা আমাকে যে জন্য বানাইছে, আমি তোদের খেদমত করতে গিয়া জীবনটা কোরবানি দিলাম, তোরাও যদি মাওলার জন্য জীবন কোরবানি দিতে পারো, তোরা যদি মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারো, তোরা যদি আমাকে কষ্ট দিয়া দুগ্ধ পান করিয়া আমার গোশত খাইয়া আল্লাহর দরবারে বলো আলহামদুলিল্লাহ, যদি মাথাটাকে নত করে দাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কোনো কষ্ট নাই। যদি কথা বলতে পারো তো প্রাণীটা এমন কথাই বলতো, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এটার বাস্তবতা লক্ষ্য করিয়া দেখো গো, সারা রাত পাখিদের কোনো আওয়াজ নাই, চুপচাপ, গরুর আওয়াজ নাই, গাধার আওয়াজ নাই, কুকুরের আওয়াজ নাই, কিন্তু যেই মাত্র ফজরের ওয়াক্ত হয়, পাখিদের আওয়াজ দেওয়া আরম্ভ হয়, গরুর লাফালাফি আরম্ভ হয়, ছাগলের চিল্লানি আরম্ভ হয়, মুরগির আওয়াজ আরম্ভ হয়, মোরগের আওয়াজ আরম্ভ হয়, হাঁসগুলোর আওয়াজ আরম্ভ হয়। সারা রাত ছিল নীরব, যেই মাত্র ফজরের সময় হয় তখন হাঁস আওয়াজ দেওয়া শুরু করে দেয়, মোরগ আওয়াজ দেওয়া শুরু করে দেয়, গরু আওয়াজ দেয়, ছাগল আওয়াজ দেয়। কারণটা কি? কারণটা ভালো করে শুনিয়া লও। ওরা তো ভাষা নাই, বলতে পারে না, ওরা চিল্লায়া 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 আমাদেরকে মেসেজ দেয়, ও মানুষের দল গো, তোদের জন্য আল্লাহ আমাদের বানাইছে, আমরা জীবন দিয়া তোদের সেবা করি, আমরা মাওলার তাসবিহ পড়ি, দুরূদ পড়ি, তোরা আর ঘুমাইয়া থাকিস না, ঘুম থেকে জাগ্রত হ, মাওলার সেজদা করার জন্য মসজিদের দিকে যা, 5 ওয়াক্ত নামাজ আদায় কর। ওরা কথা বলতে পারে না, চিল্লায়, ফজরের সময় আপনি আপনি চিল্লায় না। এই চিল্লানির পিছনে এটাই কারণ, যাতে তুমি না ঘুমাও, ঘুম থেকে জাগ্রত হইয়া যাতে মসজিদে গিয়া নামাজ আদায় করো। ও মুসলমান ইমানদার, ঈসা পুরান নবীর আশিকের দল একটা জবানও বন্ধ হবে না। বলো, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করতে চাই কি চাই না?
মুসলমান নবীর আশিকের দল, আমার মা আমার সাথে যাবে না, বাবা আমার সাথে যাবে না, বিবি আমার সাথে যাবে না, সন্তান আমার সাথে যাবে না, বরং আমি আজকে যদি আমার ইন্তেকাল হয় মুহূর্তের মধ্যে ভালোবাসার বিবি আমাকে দূরে সরায় দিবে, আর একটা সেকেন্ডের জন্য এক খাটে আমাকে নিয়ে ঘুমাইবে না। আবার আমার বিবির যদি মরণ হয় আমি আমার বিবির নিয়ে এক খাটে আর এক রাতও কাটাবো না। একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব কবর খনন করো, মাটি দেওয়ার ব্যবস্থা করো। কারণ এটা যে এতদিন আমাদেরকে সার্ভিস দিতে পারছে, এখন আর সার্ভিস দিতে পারে না। এটার চোখ এখন আর চলে না, এটার কান এখন আর শোনে না, এটার জবান এখন আর বলে না। এটা এতদিন আমাদেরকে সার্ভিস দিতে পারছে। যদি বলতাম বাজারে যাও, বাজার থেকে সদাই পাতি আনিয়ে দিতে পারছে, এখন আর পারবে না, পা দুইটা কাজ করে না। এখন তার ভেতর থেকে আসল মানুষটা বের হয়ে গেছে। অতএব আর দেরি করবা না, যত তাড়াতাড়ি সম্ভব বাঁশ কাটো, কবর খনন করো, বাজার থেকে কাপড় আনো আর এটাকে কবর দাও। এ মুসলমান, এটাই তো দুনিয়া, এই তো দুনিয়া, দুনিয়ার থেকে আর বেশি কিছু না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলো, আমরা দুলা হওয়ার আগেই, আমরা সাদা কাপড়ের ভিতরে ঢুকে যাওয়ার আগেই আমরা খাঁটি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কিনা? আমরা আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক মজবুত করে নিতে চাই কি চাই না? আয় আল্লাহ, আপনার সাথে মহব্বতের সম্পর্ক মজবুত করতে হলে আমাদের কি করা লাগবে? আল্লাহ বলে শুনিয়ে আলাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দেয়, শুনিয়া লও, যদি আমাকে পেতে চাও, যদি তোমরা বলো আমাকে মহব্বত করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে মহব্বত করার, তাহলে শুনিয়া লও দোস্ত আমার, আপনি বলিয়া দেন, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহসমূহ মাফ করে দিব, ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহ গফুর রহিম, ক্ষমাশীল, দয়ালু, অতি মেহেরবান। আমার আল্লাহ রহিম। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আল্লাহকে যারা ভালোবাসবে তারা নবীকে মহব্বত করার পাশাপাশি নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে, নবীর সুন্নাতের পাবন্দি করে চলতে হবে। যদি নবীর সুন্নাত অনুযায়ী চলা যায়, নবীর মহব্বত অন্তরে রাখিয়া, আহলে বাইতদের মহব্বত অন্তরে রাখিয়া নবীর সুন্নাত অনুযায়ী যদি চলা যায়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব, আমি আল্লাহ গফুরুর রহিম তোমাদের জন্য হব ক্ষমাশীল, পরম দয়ালু। এ মুসলমান ইমানদার, আল্লাহ যারা নবীর আশিক, যারা মুমিন, তাদের জন্য গফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করতে চায়, মাফ করতে চায়। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করিয়া নজর দিয়ে দেখলাম 10-12 বছরের একটা সন্তানের উপর তার মা বড় রাগান্বিত হয়ে গেল। মা রাগান্বিত হইয়া কোনো কারণবশত সন্তানকে পীড়ানো আরম্ভ করলো, সন্তানকে একটার পর একটা আঘাত করা আরম্ভ করলো। সন্তানকে আঘাত করে, সন্তান ক্রন্দনের আওয়াজ দেয়, কান্নার আওয়াজ। এক পর্যায়ে মা বলে, যা যা যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমার মনে
বড় কষ্ট দিছ, তোর মতো জাহিল সন্তান আমার দরকার নাই, যা আমার ঘর থেকে বের হয়ে যা। হাফিজ ইবনুল কাইয়্যিম ডাক দিয়া বলেন, আমি দৃশ্যটা দেখার জন্য দাঁড়ায় রইলাম। আমি নজর দিয়া দেখলাম ওই সন্তান ও মায়ের উপর রাগ করিয়া রওনা দিছে, আর আমি এই ঘরে আসব না। কিছু দূর যাওয়ার পর আল্লাহর প্রিয় বান্দা ডাক দিয়া বলেন, কিছু দূর যাওয়ার পর দেখলাম হঠাৎ করে নজর দিয়া সন্তান ব্রেক হয়ে গেল। কি যেন মনে করিয়া আবার মায়ের ঘরের দরওয়াজায় এসে মাথাটা লাগাইয়া বসে রইল। এবার অনেকক্ষণ পর মা আবার ঘরের দরওয়াজা খুলল। সন্তানকে ঘরের দরওয়াজায় মাথা লাগাইয়া বসিয়া থাকতে দেখিয়া মার রাগ তখনও কমে নাই। বলে, বলছি না তোর মতো সন্তান আমার দরকার নাই, যা তুই আমার সামনে থেকে বের হয়ে যা। এরপরে সন্তান ডাক দিয়া বলে, মা, মা গো মা, আমি তো চিন্তা করছিলাম চলেই যাব, আর তোমার সামনে আসব না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মনের ভিতরে চিন্তা আসলো, আমার মা আমাকে যেমন ভালোবাসে দুনিয়ার কেউ তো আমার এমন ভালোবাসা দিবে না। আমি চিন্তা করছিলাম আমি মানুষের জুতা মুছে দিব, আমি চিন্তা করছিলাম মানুষের ঘরে কাজ করব, আমি চিন্তা করছিলাম আমি মানুষের বিভিন্ন কাজকর্ম করে দিলে মানুষ আমারে খাবার দিবে। কিন্তু হঠাৎ মনের ভিতরে চিন্তা, মানুষ হয়তো আমারে খাবার দিবে, কিন্তু মা যেই ভালোবাসা আমারে দেয়, এই ভালোবাসা দুনিয়ার কোথাও আমি পাবো না। ও মা, মা গো, আমার একটাই কথা, মারো কাটো আর যাই করো, তোমার এই দরজা ছাড়িয়ে আমি আর কোথাও যাব না। তুমি যদি আমারে টুকরা টুকরাও করিয়া ফালাও, তোমার এই দরজা ছেড়ে আমি যাব না গো মা, তোমারে ফালাইয়া আমি কোথাও যাব না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, যখন কোনো সন্তান মায়ের সামনে দাঁড়াই এমন কথা বলবে, মা তুমি মারো কাটো আর যাই করো, তোমার দরবার দরজা ছেড়ে কোথাও যাব না, বলেন মা কি সন্তানকে দূরে তাড়াইয়া দিতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে? বলুন, মা যত সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ এমন ভালোবাসেন না, আরো অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর 100 ভাগ রহমত, একটা ভাগ রহমত দিলেন আল্লাহ, মাত্র একটা ভাগ রহমত দিলেন। এই 1 ভাগ রহমত দুনিয়াতে দেওয়ার কারণে এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত। মাত্র 1 ভাগ ভালোবাসার কারণে 99 ভাগ রহমত আমার আল্লাহর কাছে রয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যেই মাত্র সন্তান ডাক দিয়া বলল, মা, মা গো মা, মারো কাটো আর যাই করো, তোমার দরবার ছাড়িয়া আমি আর কোথাও যাব না, দরবার ছাড়িয়া কোথাও যাব না। তখন তিনি বলেন, আমি নজর দিয়া দেখলাম মায়ের চোখ দিয়া পানি গড়ায় পড়া আরম্ভ হয়, টপ টপ করে ফোটায় ফোটায় পানি ঝরা আরম্ভ হয়। মা সন্তানকে বুকে জড়ায় নিলেন আর ডাক দিয়া বললেন, রে সন্তান, আমি তো তোরে তাড়ায় দিছি, বলতে ধমক দিছি, আমিও চাই না তুই আমার থেকে দূরে সরে যা, আয় 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 আমার কোলে আয়। এ মুসলমান ইমানদার, একটা মাত্র রহমত, এই একটা মাত্র রহমতের কারণে সন্তান যদি মাকে এত মহব্বত করতে পারে, মা সন্তানকে এত মহব্বত করতে পারে, বাকি 99 ভাগ রহমত আমার আল্লাহর কাছে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আজকের এই জান্নাতের বাগানে বসিয়া যদি আমরা মাওলারে দিল থেকে ডাকতে পারি, মাওলা আমাদেরকে খালি ফিরাবেন না। বলেন, এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এতগুলো বান্দা যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় যান, যদি এতগুলো মানুষ দুনিয়ার কোন বড় নেতা মহোদয়ের দরবারে যান, নেতাজির সামনে গিয়া যদি কোনো কিছু চান, এইভাবে নতজানু হইয়া নেতাজির সামনে গিয়া ছোট হইয়া যদি কোনো কিছু চান, অন্তত একটা না একটা আশা দিয়া নেতা আপনাদের ফিরাইয়া দিবে, বলবে ঠিক আছে যাও। ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, কিরে আব্দুর রহমান, এইভাবে আর বসে থাকার দরকার নাই, যা যা যা, আমি ওয়াদা দিলাম আমি এটা করে দিব, ওটা করে দিব, ওয়াদা দিলাম। দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজায় গিয়া
যদি এইভাবে ফকিরের মতো বসিয়া কিছু চান, একটা ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের ফিরায় দিবে, কিন্তু দুনিয়ার মানুষের ওয়াদা এটা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। মুসলমান ইমানদার, আমার আল্লাহর ওয়াদা জান্নাতের বাগানে যেখানে কোরআনের বয়ান হয়, একটা ঘন্টা যদি কোনো বান্দা বসেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সারা রাত ইবাদত করলে যেমন সওয়াব হয়, জান্নাতের বাগানে কোরআনের বয়ানে 1 ঘন্টা বসলে এর থেকে বেশি সওয়াব হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, শোনো এই মজলিস কত দামি। বলে কেউ যদি এই রকম দ্বীনি মজলিসে একটা দিন সময় দিতে পারে, আমার আল্লাহ তার আমল নামায় কত সওয়াব দেয় জানো? বলে টানা 3 মাস পর্যন্ত রোজা রাখলে যেই সওয়াব হয়, এই মজলিসে দ্বীনের ইলম তালাশ করার জন্য একদিন সময় দিলে আল্লাহ টানা 3 মাস রোজা রাখার সমান সওয়াব দান করে দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষের ওয়াদা দিয়া ওয়াদা রাখতেও পারে, নাও রাখতে পারে। বলুন আমার আল্লাহ যেটা ওয়াদা দেয় ওটা করেন কি করেন না? এই জান্নাতের বাগানে বসছো, হতে পারে এটা জীবনের মতো শেষ, আর হয়তো বা বসার সৌভাগ্য হবে না। যদি এটাই শেষ হয়, বলেন আমরা দিল থেকে বলেন, আল্লাহর কাছে জিন্দেগির গুনাহের জন্য তওবা করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? মুসলমান ইমানদার, তামাম মাখলুকাত আল্লাহ আমাদের খাদেম বানায় রাখছেন, আমরা কি করব? আল্লাহ বলেন তোদের একটা কাজ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বাবা, আল্লাহর ওলি হওয়ার জন্য সারসিনার পীর সাহেব হওয়া লাগে না, জৈনপুরের পীর সাহেব হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ঈসাপুর দরবারের পীর সাহেব হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য ওই ফান্দাউকের পীর সাহেব হওয়া লাগে না, ফুলতলির পীর সাহেব হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া লাগে না। বরং আল্লাহর ওলি রিকশাওয়ালাও হতে পারে, শ্রমিক, কৃষকও হতে পারে। যদি আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, যে আল্লাহকে ভয় করিয়া নবীর জানের চাইতে বেশি ভালোবাসিয়া আমার নবীর সুন্নাত অনুযায়ী চলে, এই বান্দাও আল্লাহর ওলি হতে পারে, যদি সে রাস্তার মুচিও হয়। চিল্লায় এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য সারসিনার ফিসা হওয়া লাগবে। একটা জবানও বন্ধ রাখবেন না। রিকশাওয়ালা আপনি, দিনমজুর, কৃষক, শ্রমিক, আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনিও আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না। বলে ইমানটা মজবুত করে নেওয়া লাগে, খাঁটি ইমানওয়ালা হওয়া লাগে। ইমানটা মজবুত করার পর আল্লাহকে ভয় করে চলতে হয়। যে বান্দা ইমানটা মজবুত করিয়া মাওলার ভয় অন্তরে নিয়ে চলে, নবীর মহব্বত দিলে নিয়ে নবীর তরিকায় চলে, এই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন ইমানটাকে মজবুত করিয়া আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়া আহলে বাইতদের অনুসরণ করিয়া, নবীর সুন্নতের অনুসরণ করিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? প্রিয় ভাইরা, যদি দিলে ভেজাল থাকে আওয়াজ দিবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহর নবীর জন্য যদি জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে তৈরি আছি? আসতে বলবেন না, জোরে বলেন তৈরি আছি। আমরা জীবন দিতে তৈরি আছি, মাগর হুজুর দাড়ি লম্বা করতে আমরা রাজি না। নবীর ভালোবাসায় সব পারবো, দাড়ি লম্বা করবো না। নবীর জন্য জীবন দিতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো না। নবীর জন্য জীবন দিতে পারবো, গালিগালাজ ছাড়তে পারবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হব, গালে দাড়ি নাই। ভালো করে খেয়াল করেন, এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা চাই না। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুখ থেকে দুর্গন্ধ বের হয়, নবীর তরিকা তার ভিতরে নাই, ওর জন্য বদ আকীদাওয়ালারা কয় দেখ সুন্নিরা ভণ্ড। না না না, যারা সুন্নি তারা ভণ্ড না, যারা ভণ্ড তারা কখনো সুন্নি না। চিল্লা এখন ঠিক কিনা? দিল থেকে ইমানের আওয়াজে বলবেন নবীর ভালোবাসায় আমরা প্রয়োজনে
প্রিয় ভাইয়েরা, আমার একটাই মেসেজ, দল মত বুঝি না, নবীর মহাব্বত ইমানের মূল। এখানে আওয়ামী লীগও থাকতে পারেন, বিএনপিও থাকতে পারেন, বিভিন্ন দলের লোক থাকতে পারেন, আমগো টুপিওয়ালা গো, আমগো ইমানদার গো, আমগো ইমানওয়ালা বান্দা গো, ক্ষমতার তো লোভ নাই, আমগো একটাই দিলের তামান্না যে আমার নবীর বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলার সাহস এ বাংলার জমিনে না করে, সংসদে এই আইন বাস্তবায়ন করা হোক। যে নবীর বিরুদ্ধে কথা বলবে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে, এই আইন বাস্তবায়ন করা হোক। আমরা চাই আমার নবীকে যারা নবী শেষ নবী মানবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এটাই আমাদের দিলের ইমানের তামান্না। একটা জবানও বন্ধ রাখবেন না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় গেল, এগুলো আমরা চাই না। আমরা চাই আল্লাহ নবীর আদর্শ, নবীর মহব্বত আর ইমানের উপর অটল থাকতে। আর নবীর দুশ্মন, নবীর গালিদাতা, তাদের সর্বোচ্চ শাস্তির আইন যাতে বাস্তবায়ন হয়। বলুন আমরা এমন আইন দেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? মুসলমান ইমানদার, আপনাদের খবর নাই, আমরা টুপিওয়ালারা আছি নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত, আর ওইদিকে আমার দেশে হিজাব টেনে টেনে খুলে ফেলা হয়, ছাত্রীদের হিজাব খুলে ফেলা হয়। বাংলাদেশে কলেজের অধ্যক্ষ নিজে হিজাব নিষিদ্ধ করে দেয়, হিজাব খুলে ফেলা হয়। আবার ওরা নাকি স্বাধীনতার স্লোগান দেয়। স্বাধীনতা মানে কি? তোমরা তো এটাই বোঝাও সবার মতামতের স্বাধীনতা থাকবে, পোশাকের স্বাধীনতা থাকবে। তোমরা স্বাধীনতা বলতে কি বুঝাও? যে অর্ধউলঙ্গ হয়ে চলবে, এটাই স্বাধীনতা না। স্বাধীনতা যদি ওদের থাকে, আমরা যারা হিজাবধারী, আমরা যারা পর্দার পক্ষে, আমরা ওই পর্দা নির্বিঘ্নে করতে পারে, আর স্বাধীনতাও আমাদের থাকতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? তাইলে এইরকম ধোঁকাবাজি আমাদের দেশে চলবে না। আপনাদের খবর নাই, এই আমাদের শিক্ষা ব্যবস্থায় বান্দর মার্কা লেখাপড়া ঢুকাইয়া দিছিল, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বলে যে আমরা বান্দর থেকে হইছি। কথা কন না কেন? কিছু নাস্তিক ঘাপটি মেরে বসে আছে, কিভাবে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো যায়। আমরা দল মত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। বিএনপি ক্ষমতায় থাকলে আমগো গরিবগো কোনো লাভ আছে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমগো গরিবগো কোনো লাভ অথবা ক্ষতি আছে? কে আসলো কে গেল, আমরা এগুলো চাই না। আমরা একটাই চাই যে এ দেশে যাতে আমরা ইমানের উপর অটল থাকতে পারি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? আমার হিজাবের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, দাড়ির বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে, টুপির বিরুদ্ধে কেউ যাতে কথা বলার সাহস না করে, আমরা এই আইন বাস্তবায়ন করা হোক, এটা আমার সকলের দিলের তামান্না। মুসলমান যদি দিল থেকে কথাগুলো মেনে নিয়ে থাকেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, এ দেশ ওলি আল্লাহদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলিদের নামে যেই দেশ চলে, ওই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যা হবে আমরা জীবন থাকতে ওগুলো মেনে নিব না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল। আলোচনার লম্বা নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য অত কিছু লাগবে না, শুধু দিলটাকে পরিষ্কার করবা, ইমানটাকে খাঁটি করবা, নবীর জন্য জীবন দেওয়ার মতো মানসিকতা নিয়ে সামনে আগাইবা, নবীর তরিকায় চলবা। আল্লাহর ওলি হতে চাও, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি তোমারে আমার ওলি বানায় নিব। আর যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানিয়া রাখিও, সাবধান, ভালো করে খেয়াল করেন, আলোচনার লম্বা নয়, শেষ। আল্লাহ তাআলা বলেন জানিয়া রাখিও, সাবধান, যারা আমার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুঃখ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর ওলি কারা? বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা খাঁটি ঈমানওয়ালা আর তাকওয়া অবলম্বন করে নিয়েছে। তাকওয়াটা কি আমি সংক্ষেপে বলে দেই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তাকওয়া মানে এই জমিনে আল্লাহকে ভয় করে চলা, নিরাপত্তার ব্যবস্থা করা।
কিসের নিরাপত্তা? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা। ও দোকানওয়ালা ভাই, তোমার বাজারে দোকান আছে, ওই বাজারে দোকান আছে স্বর্ণের দোকান, মুদি দোকান, ওই দোকানের ভিতরে তালা লাগাইছো, ডাবল তালা, আবার এরপরে বাজারের পাহারাদারও আছে না নাই? বলে কেন? বলে দোকান আমার সম্পদ, এটার নিরাপত্তা হলো তালা, এরপরে আবার পাহারাদারও আছে। আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা আমাদের ইমানের পাহারাদার। নাস্তিকরা যদি আমাদের ইমান নষ্ট করে দিতে চায়, ওনারা হুঙ্কার দিবে, আমরা ওনাদের সাথে ময়দানে নামবো, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে। আর ইমানওয়ালা বান্দা, ইমানের দরজায় তালা লাগাও, যাতে নিফাকি ঢুকতে না পারে, মুনাফিকরা যাতে ইমান চুরি করতে না পারে। বলে তালা লাগাও, সম্পদ হেফাজত করো, সম্পদ হেফাজত করো। মুসলমান, আমি জানতে চাই, একজন ইমানওয়ালার কাছে সম্পদে, একজন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি আর কোনো সম্পদ হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে? একজন ইমানওয়ালা বান্দার কাছে ইমানের মতো দামি আর কোনো সম্পদ হতে পারে না। অতএব ইমানকে হেফাজতের ব্যবস্থা করবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করবা। নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে আল্লাহর ওলি হতে পারবা। নিরাপত্তার ব্যবস্থা কি? বলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাওয়া, মিথ্যা না বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মার সাথে বেয়াদবি না করা, মুরব্বীদের সাথে বেয়াদবি না করা, সন্ত্রাসী না করা। এই সব ভালো কাজগুলো যদি করতে পারো, তাইলে তুমি নিরাপত্তার ব্যবস্থা করতে পারলা। কোরআন তেলাওয়াত করা, যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, এই ইবাদত বন্দেগী গুলো তাকে নিরাপত্তা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। আপনার নামাজ, আপনার দুরূদ, আপনার জিকির, আর এই জান্নাতের বাগানে আসা বসা যাবতীয় ইবাদত গুলো আপনাকে নিরাপত্তা দিয়া জান্নাতে ঢুকায় দিবে। এটা বানায় বলছি না, কোরআন হাদিসের নির্যাস আপনাদের শোনায় দিচ্ছি। আপনার ইবাদত বন্দেগী যদি ইমানটা মজবুত হয়, কোরআন কবরে আপনার জন্য হাজির হয়ে যাবে, আযাবের ফেরেশতার সাথে লড়াই করে হলেও আযাবের ফেরেশতাকে সরায় দিবে। বলো স্যার, আমার এই দোস্ত জমিনে কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআনের দার্সে ঘন্টার পর ঘন্টা ফকিরের মতো বসে বয়ান শুনেছে, আজ এ বান্দাকে কবরে আযাব দিবি হবে না। আমি তার নিরাপত্তার জিম্মাদারি গ্রহণ করে নিলাম। কোরআন আপনাকে নিরাপত্তা দিবে, নামাজ আপনাকে নিরাপত্তা দিবে। এজন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনয়ন করতে হবে, আর তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে, পরহেজগার হতে হবে। যদি ঈমানের সাথে আল্লাহকে ভয় করে নেক আমলগুলো করা যায়, আল্লাহর ওয়াদা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। বলবেন না সুবহানাল্লাহ? যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরাই হলো সফল, এরাই হলো সফল, এরাই হলো সফল। প্রিয় বান্দারা, প্রিয় বাবারা, একটু শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আপনার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকা আছে, কিন্তু মরার সময় জাহান্নামের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় হইলেন, বলুন আপনি কি সফল না বিফল? আর মরার সময় যদি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে দেখে বিদায় হওয়া যায়, তাহলে আমি সফল। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার করণীয় কি? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। আল্লাহর ওলি হতে হলে কি করা লাগবে? খাঁটি ঈমানওয়ালা হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। আল্লাহ বলেন তাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, বরং দুনিয়া থেকে বিদায়ের সময় তারা হাসতে হাসতে বিদায় হবে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ও বান্দা, দুনিয়ার মানুষ তোর সাথে ওয়াদা করে, ওয়াদার খেলাপ করে, আমি আল্লাহ এমন না, আমার ওয়াদার কোনো হেরফের নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদার কোনো হেরফের নাই, আমি যা বলি তা করি। তাহলে এবার দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা এই দরবারে এসেছি, আমরা আল্লাহর ওলি হতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। প্রিয় বাবারা, ইমান মজবুত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হালাল খান, হালাল পথে চলেন, আল্লাহ ওলি বানায় দিবে, আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন।